ছেলেদের উপর যেন আমাদের সমাজের কোনো প্রভাব না আসে। দ্বিতীয়ত, আমাদের সমাজের ভিতর যেন কোনো লুটপাট চুরি আমরা কেউ কখনো মানতে পারবো না। এখানে শিক্ষার্থীরা একটাই দাবি করছে, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন তারা যদি আমাদের কাছ থেকে যায়, তাহলে তারা কেউ আর ঘরে বসে থাকবেন। তো আমরা বোঝাতে চাচ্ছি, আমরা কোনো দল করি না, কারো দলের জন্য আমরা এখানে আসি নাই। সেই যতগুলো শিক্ষক তারা ছিলেন শুরু থেকে, যারা শহীদ হয়েছেন, তাদের কথাও এটা, এবং যারা ভবিষ্যতে আছে, যারা থাকবেন, যারা এখন এইখানে আছে, তাদের কথাও এটা। এই ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই সমাজের জন্য আপনারা এখানে থাকবেন, অন্য কেউ তো আমাদের সমাজের বাইরে কেউ আসবে না। আসবে? সমাজের বাইরে এখানে কেউ আসবে না, যেহেতু সমাজটাই আমাদের। কেউ যেন আমরা কোনো দল নির্বিশেষে সকলে একত্রে আমাদের স্টুডেন্টদেরকে আগাইতে পারি, কিভাবে তাদের সমাজকে গড়ে তুলতে পারি, এই বিষয়ে আমরা সকলেই লক্ষ্য করি। এবং বিশেষভাবে আমরা লক্ষ্য করবো যেন আমাদের, যেহেতু আমরা মুসলিম কান্ট্রির ভিতরে বাস করতেছি, মুসলমান কান্ট্রির ভিতরে বাস করতেছি, আমাদের জাতি ছাড়াও অন্যান্য জাতি কিন্তু আমাদের এই সমাজে বাস করে না। তারা যেন কোনো ভয় ভীতি ব্যতীত তারা যেন বাস করতে পারে, তারা যেন কোনো ভয়ের ভিতরে দিন যেন তাদেরকে না কাটাইতে হয়, সেই লক্ষ্য আমাদেরকে আদায় করতে হবে ইনশাল্লাহ। সকলেই আমরা এখানে আমাদেরকে কথা দিতে হবে যাতে আমাদের দ্বারা কেউ কখনো যেন কোনো ক্ষতি না হয়। আপনারা তো আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, সকলকে আমরা পাশে যাবো ইনশাল্লাহ।